জীবনকে সুন্দর আলোকিত অর্থবহ করতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি সুন্দর ও সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে প্রায় এক যুগের অধিক সময় থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস। ডপসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা 2025। এবার এই পরীক্ষায় শেরপুরের 138টি শিক্ষা প্রতিষ্ঠানের 1019 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী 20 জানুয়ারি রাত 9টায় ডপস অর্গানাইজেশন ফেসবুক পেজের মাধ্যমে। পরবর্তীতে পারিবারিক অবস্থা যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাস্টেইনেবিলিটি ডপস এর আয়োজনে জেলার 5 উপজেলা থেকে 8ম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 28 ডিসেম্বর সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রে শেরপুর সদর উপজেলার 42টি স্কুল থেকে 308 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পুরা শেরপুর জেলাব্যাপী নিয়ে আপনি কেন্দ্র পরিদর্শন করলেন স্যার। পরীক্ষার পরিবেশ বা এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে আমার একটু মন্তব্য জানতে চাচ্ছি স্যার। এই আয়োজনটা অত্যন্ত ভালো। যারা লেখাপড়া করতে চায়, মানে জ্ঞান পিপাসু যারা, তাদের যে বৈশিষ্ট্যটা থাকা দরকার সেটা পড়াশোনার মাধ্যমেই হোক বা পরীক্ষার মাধ্যমে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে দেখা যায়। যে ডপসের ব্যাপারে কিন্তু শেরপুরে এখন পরিচিতির খুব একটা দরকার হয় না। এই জন্য ডপস মানেই হলো এটা অত্যন্ত মানবিক এবং ভবিষ্যৎ প্রজন্মের এটা একটা সাংঘাতিক উদাহরণ বলতে পারি, যেটা যেখান থেকে মেডিকেলের ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, ইঞ্জিনিয়ারিং বেরোচ্ছে, যাদের পক্ষে অন্তত এসএসসি পাস করাও যাদের পক্ষে সম্ভব না। আমরা আজকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। তাই আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং পরীক্ষা দিচ্ছে, কোনো কোলাহল নেই। যতটুকু জানতে পারিছি যে প্রকৃতপক্ষে যারা মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র পরিবার, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সহায়তা করা হবে। সত্যি একদিন আমাদের এই বাংলাদেশে বিশাল একটা অবদান রাখবে ডপসের বিভিন্ন কার্যক্রম। আমাদের এই ডপসটা অনেক অগ্রসর হয়েছে। ডপসের প্রতিষ্ঠাতাও আমার ছাত্র। আজকের আমি কেন্দ্র পরিদর্শন করে অনেক আনন্দিত হয়েছি। ডপসটা যেন চিরজীবন থাকে এই আশা করি। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার যে কার্যক্রম, এই কার্যক্রমের ফলে এই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য কতটুকু সুবিধা হচ্ছে বা এই কার্যক্রমের ফলে ঝরে পড়া রোধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। ডপস পরিচালক শাহিন মিয়া বিএসপি, উনি সারা জেলায় চষে বেড়াচ্ছেন গরিব দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে কালেকশন করার জন্য। কিন্তু এই কালেকশনের যে পন্থা পদ্ধতি, সেটা সত্যিই আমাদের শিক্ষা পরিবারকে অভিভূত করছে। কারোর সুপারিশে নয়, কারোর অনুরোধে নয়, তিনি নিজের সহোদ্যোগে তার হাতে গড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সমন্বয়ে এই পরীক্ষা পরিচালনা করছেন এবং এই পরীক্ষার মাধ্যমে মেধাবীদেরকে বেছে বেছে বের করার উদ্যোগ নেওয়ায় আমি তাকে আরেকটি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। ডপস পরিবার এই ইতিমধ্যে 4টি উপজেলার পরীক্ষা সমাপনী করেছেন, আজকে সর্বশেষ সদর উপজেলার পরীক্ষা নিচ্ছেন। আমরা এই পরীক্ষার্থীদের হলগুলো পরিদর্শন করে যা অনুভব করলাম, শৃঙ্খলা কাহাকে বলে, এই ডপসের পরীক্ষার মাধ্যমে আমাদেরও শিক্ষা রয়েছে এবং আমাদের সাহায্য সহযোগিতা এই মাধ্যমিক শিক্ষা পরিবার থেকে সর্বসময় অব্যাহত থাকবে। ডপস একটি নিবন্ধনকারী স্বেচ্ছাসেবী সংস্থা এই শেরপুর জেলায়, যার সরকারি নিবন্ধন রয়েছে। আমি সমাজসেবীদের একজন লোক হিসেবে যতটুকু জানি যে শিক্ষা নিয়ে কাজ করার ক্ষেত্রে ডপসের ভূমিকা অতুলনীয়, যেটা শুধু শেরপুর নয়, আমি আশা করব সারা বাংলাদেশের কার্যক্রম ছড়িয়ে যাবে।